এসআইআরের কাজ চলছে বিভিন্ন জায়গায়। তবে ইতিমধ্যে এসআইআরের কাজ যেভাবে হচ্ছে তাতে করে ভুয়ো ভোটার থেকে শুরু করে মৃত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার প্রচুর ধরা পড়ছে, বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু দেখাচ্ছেন। তবে বেশ কয়েক মাস আগে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি ক্যামেরার মুখোমুখি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদেরকে, শুনুন। তার পাশাপাশি যাদের ভোটার কার্ড এখনো হয়নি তারা ক্যামেরার মুখোমুখি কি বলছেন শুনুন। দেখুন, আমাদের পরিষ্কার একটাই কথা, যেই 3টি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুথে অস্বাভাবিক ভোট উঠেছে, সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে, নির্বাচন কমিশন তাদের কাছে করেছি। তারা তদন্ত করে দেখুক যে আমাদের বক্তব্যটা সঠিক কিনা। 1, 2, এক্ষেত্রে যে লোকগুলো ভোট উঠেছে এ অর্থে আমি বলবো তাদেরকে উৎসাহিত করা হয়েছে, তারা দীর্ঘকাল এখানে আছে, কিন্তু তারা কখনো ভোট তুলবার জন্য এত আগ্রহী ছিলেন না। কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকেই প্রশাসন বার করুক, সেটা তাদের কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প তো এখানে। ওই অঞ্চলগুলো যারা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইন্ডিয়ান, এই দেশীয় যারা, সেই বুথগুলোকে যদি আপনি কোয়ারি করেন আপনারা দেখবেন যে সেখানে ভোট উঠছে অতি সামান্য মাত্রা, এবং তারা 6 নম্বর ফর্ম তারা যখন ভোটের কাজ হচ্ছে নিয়মিতভাবে তখন তুলছে। তারা কিন্তু অনলাইন প্রসেসে প্রায় যান না, কিন্তু অনলাইন প্রসেসে এদেরকে দিয়ে দিয়েছে, এদেরকে করিয়েছেন এরাই। এদের অনলাইন প্রসেস সম্পর্কে বেশিরভাগ মানুষের কোনো আইডিয়াই নেই। তা তারাই তদন্ত করে দেখুক। আমরা বরাবরই বলছি, তারাই তদন্ত করে দেখুক। আমি বেশি কথা বলতে চাই না, তারা তদন্ত করে দেখুক। আমার বক্তব্য হচ্ছে আমি সমস্ত বৈধ ভোটের পক্ষে, একজনও বৈধ ভোট যাতে কোনোভাবে কাটা না যায়, আমি তারই পক্ষে, যাতে একদম যেন কোনো বৈধ ভোট যেন বাতিল না হয়। পাশাপাশি অবৈধ ভোট যারা, যেসব সরকারি কর্মচারী এটা করেছে, এটা তাদের কাজ, তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবেন। এটা আমাদের কাজ নয়। বন্ধুরা, একটা কথা বলছে যে এই সমস্ত মানুষজন তারা সরকারি পরিষেবা পান, যা যা পরিষেবা আপনাদের সামাজিক প্রকল্প আছে, তাহলে সেক্ষেত্রে কেন এরা ভোটার নয়, বা এটা কি বলছেন? তারা তো অনেক আগে থেকে এই সরকারি পরিষেবা এখান থেকে পাচ্ছেন। এই সরকার আসার পর থেকে তারা পরিষেবা অনেক আগে থেকেই পাচ্ছে। তার জন্য তাতে ভোটার থাকলে হতে হবে, তা না হলে সে পাবে না, সে তো না। ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তার সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি? তা তো এর আগে থেকেই পাচ্ছেন, অনেক আগে থেকে পাচ্ছেন। এই সরকার যেদিন থেকে পরপর যে প্রকল্পগুলো দিয়ে যাচ্ছেন, সেই প্রকল্পগুলো তিনি এবং তার পরিবারের যে যেমন আছেন তারা পেয়ে যাচ্ছেন। তখন তো তাদের মনে হয়নি যে আমাকে ভোটার হতেই হবে। অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে, এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নেই। এই চক্রে কারা আছে, কোন দলের লোকজন আছে, এই চক্রে কারা আছে তারাই বিচার করে দেখুন। তবে আমি একটা কথা বলে দিলাম, যারা থাকবে, যারা আছে,
তারা শাস্তি পাবে, তার জন্য আমরা নিজেরা খুঁজতে যাব না। শেষ প্রশ্ন মন্টুদা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে সনাতনী হিন্দুদের ভোট বাদ দেওয়ার জন্য এটা একটা চক্রান্ত চলছে। প্রত্যেকে আমরা সনাতনী হিন্দু। উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য, সঠিক নয়। সনাতনী হিন্দু মানে ওনাদের যিনি স্টেটমেন্ট দিয়েছেন কাকদ্বীপে, তিনি একটা জায়গায় বলেছেন, কি বলেছেন, আমরাও ভুয়া ভোটার ধরবার জন্য আমরাও তৈরি হচ্ছি। দেখবেন ওদের একটা স্টেটমেন্টে আছে। আমরা পরিষ্কারই বলছি, ওইসব সংকীর্ণ স্বার্থে ওইসব সনাতনী এটা ওটা এইসব কথা বলার কোনো যুক্তি থাকে না। এগুলো অযৌক্তিক কথা। দেশের স্বার্থ, দেশের স্বার্থে আমাদের বক্তব্য সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ধর্মনিরপেক্ষতা অনুযায়ী এবং দেশের নাগরিকত্বকে সুদৃঢ় করবার স্বার্থে আমাদের বক্তব্য সঠিক, যেটা আমরা বলেছি। আমি শ্রী সুবলচন্দ্র পাত্র, পিতা শ্রী সুগতি পাত্র, কাকদ্বীপের বিদ্যানগরের স্থায়ী বাসিন্দা। আমার দীর্ঘ আনুমানিক 26 বছর আমি ভোট দিতে পারছি না। লিস্টের নিচে দেওয়া আছে আমি মৃত। তা এরপরে বিডিও অফিসে দুবার জানানোর পরে দুবার হিয়ারিংয়ে গেছি। দুবার হিয়ারিংয়ের টোকনও আমার কাছে আছে। তারপরে কিছু হচ্ছে না, খালি অফিসাররা বলছে হয়ে যাবে, এবারে হয়ে যাবে, কোনো একটা ভুলভ্রান্তি হয়েছে হয়ে যাবে, কিন্তু আর হচ্ছে না। এরকম করে করে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি, আমি আর কোথাও জানাইনি। এরপরে এই যে এসআইআর হচ্ছে, আমার তো আতঙ্ক লাগছে, এরপরে কি আমাকে কি বাংলাদেশ পাঠাবে নাকি, আমি সেটা চিন্তা করছি। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ, কীভাবে আমার ভোটটা হয় মৃত থেকে জানতে হই। আমার রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই আছে, আমি রেশনও পাচ্ছি, কিন্তু আমি ভোট দিতে পারছি না। তাদের জানিয়েছেন? আমি জানিয়েছিলাম বিডিও অফিসে হিয়ারিংয়ে দুবার, সে টুকোনো এখনও আমার কাছে গোছানো আছে, রেখেছি। এরপরে ওই এসডি অফিসে যাবো ভাবছিলাম, তাই বললো 9 তারিখে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এইটুকু অবধি, আর কোনো সোরাও কিছু হয়নি এখন। কত বছর এখানে বসবাস করছেন মাসি? ওই 25-30 বছর বসবাস। এখানে সরকারি সমস্ত সুবিধা পাচ্ছেন আপনারা? সব পাচ্ছি। ওই কালে রেশন ভোটার কার্ডটা নেই। কি কি আছে সরকারি আপনাদের? ওই তো রেশন কার্ড আছে, আধার কার্ড আছে। কেন হয়নি কেন? সাথে কার্ড আছে। কতবার হিয়ারিংয়ে গেছি, হয়নি। কারণটা হয়নি কেন? সেটা কি করে বলবো। এখানে দেখা যাচ্ছে অনেকে টাকার বিনিময়ে ভোটার কার্ড করছে। হ্যাঁ, আপনাদের কি টাকা চাওয়া হয়েছিল? হ্যাঁ, টাকার অভাবে করতে হয়নি। আপনাদের কি টাকার জন্য বলা হয়েছিল? বলা হয়েছিল একবার, তারপরে গরিব মানুষ দিতে পারেনি অত টাকা, কোথায় পাবো। কত টাকা চেয়েছিল আপনার কাছে? তো 10,000। একটা ভোট করার জন্য 10,000? হুম। এটা কারা চাইছিল? প্রশাসনের আধিকারিকরা? সেই ওদের নাম তো জানি না। কারা কারা কারা? ওই নেতা চেয়েছিল। কোন দলের? কোন দলে আমরা এইসব দলে নেই, আর ওই কোন দলে সেটাও বলতে পারবো না। এখানে এসে চাইছিল টাকা, তাই? হুম। কতদিন আগে চাইছিল টাকাটা? তাও অনেক দিন। তবু 2 বছর আগে, 1 বছরের কত? ওই 3-4 বছর আগে টাকা চেয়েছিল 10,000। হ্যাঁ। আর টাকা দিতে পারেননি বলে ভোটার হয়নি? না। কি নাম আপনার? আমার নাম শ্যামলী বিশ্বাস। এটা কোন জায়গা? এটাই কাকদ্বীপ স্টিমার ঘাট।